হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে শুক্রবার, সকাল সকাল উঠেই সকালে নাস্তার কাজে লেগে গেছি। আলু কুচাইতেছি, সকালে পরোটা বানাবো আর যে আলু ভাজি করব আর দুধ চা। আমার ছোট মামা আসছে, এই জন্যই সকাল সকাল উঠা। আর না হলে তো আমাদের উঠতে উঠতে 11টা 12টা। যেহেতু মামা আসছে তাই সকাল সকাল উঠে মামার জন্য নাস্তা রেডি করতেছি। আর আমি যেখানে আলু কুচানো শেষ, এখন যে ভাজি বসাবো। আমি আলু ভাজিটা এভাবে করি, সব কিছু দিয়ে একটা বাটিতে এর মধ্যে ভালো করে মাখায় তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিই। আমার কাছে আলুরে এভাবে ভাজতে ভালো লাগে আর খেতেও আমার কাছে ভালো লাগে। এই যে এখন দিয়ে দিচ্ছি সব কিছু, আমি আগেই মাখিয়ে নিছি। সবাই এক একজন এক এক রকম করে, আমার কাছে এভাবে ভালো লাগে তাই আমি এভাবে করেই আলুটা ভাজি করি। আর এখান দিয়ে আমি নাস্তা করতেছি। আর এখানে তন্নি আমার ছোট বোন পরোটা বানাচ্ছে। ও এক দিক দিয়ে পরোটা বানাচ্ছে আর এই দিক দিয়ে আমি আলু ভাজি করতেছি আর পরোটা ভাজতেছি। দুজনে দুই কাজ করতেছি, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। ওকেও সকাল সকাল ডেকে উঠে ফেলছি, কারণ আমরা যেমন তেমন দেরি করে উঠলে সমস্যা নাই। যেহেতু মামা আসছে, আমার ছোট মামা, আর আমরা তো আমার মামা আসলে আমার মামাকে অনেক আমার মামা কি বলবো, মামাকে অনেক মিস করি। আগে মামা এখানে ছিল, এই যে মামাকে পরে দুই বোন নাস্তা তাড়াতাড়ি রেডি করে মামাকে দিছি। মামা এদিকে ছবি দেখতেছে, বাচ্চা মানুষের মতো ছবি দেখতেছে, আর মামা নাস্তা করতেছে। মামা আর আমার ছেলে দুজনে নাস্তা করতেছে। আর আমার ছোট মামাকে আমরা অনেক মিস করি। আর এখানে আমার হাজব্যান্ড মাহিদের আব্বু নাস্তা করতেছে। ওর শরীরটা ভালো নাই, সবাই ওর জন্য একটু দোয়া করবেন। ও অনেক শরীরটা খুবই খারাপ, বুঝতেছি না, দুইবার ডাক্তার দেখাইছি, ও জানি না। তারপরে নাস্তাও সবাইকে নাস্তা দিয়ে এখন আমরা দুই বোন নাস্তা করতে বসে গেছি। আর দুই বোনে এখন নাস্তা করব। আর এদিকে তো মামাকে চা দিলাম। আর আমার মামার কথা বলতে গেলাম যে আমার ছোট মামা আগে আমাদের কাছেই ছিল। মামা এখন চাকরির বাবদ এখন গাজীপুর থাকে, তাই মামাকে অনেক মিস করি। আর আমার ছোট মামা সবাইরই খুব আদরের। আর এদিকে আমি কচু কাটতে বসে গেছি। ছোট বোন আসার সময় কচু নিয়ে আসছিল, কচু ভাজবো। আর এদিকে তন্নি আবার ব্লেন্ডারে আদা রসুন জিরা ব্লেন্ডার করতেছে। গরুর গোশত রান্না করবো তো এই জন্য ও এইদিকে ব্লেন্ডার করতেছে। দুই বোনে ভাগে যোগে কাজ করতেছি। আর আমার ছোট বোন এদিকে আবার ব্লেন্ডার শেষ করে এখানে এই যে গরু গোশত বসায় দিছে। আর পাশের চুলে আবার ভাত হচ্ছে। আর আমার ছোট মামা আমার মামাকে এতটা মিস করি, মামা এসে যখন চলে যায় তখন মামার জন্য খুবই কান্না চলে আসে। আর এদিকে আমাদের মাংস হয়ে গেছে অলরেডি এদিকে দিয়ে। আর এর পাশের চুলে আবার কচু ভাজি বসেছে, কচুটাও ভাজি শেষ হয়ে গেছে। আর এদিকে আমার ছোট বোন আমাকে আবার টেস্ট করাইতেছে কচু আর গরু গোশত লবণ হয়েছে কিনা, এটা আমাকে করতেছে। আর দুই বোনে একটু আবার মজাও করতেছি, দুই বোনে ভিডিও নিচ্ছি আর মজা করতেছি। আরও বলতেছে আপু কচু খাইয়ে দেখ লবণ হয়েছে কিনা। এদিকে আমি আবার খাইতেছি। অনেক গরম, বাবারে বাবা, এই গরম অবস্থায় আমি দেখলাম আর কি যে সব কিছুই পারফেক্ট আছে। আর এদিকে রান্নাবান্নার শেষ, এখান যে মামা শুয়ে আছে, আমি এখানে আবার একটু ভিডিও নিচ্ছি সবাই। আর তারপরে মামাকে আবার ভাত দিয়ে দিছি, যে ছোট মামাকে ভাত হয়ে গেছে, ভাত তরকারি সব হয়ে গেছে। আর সবার আগেই মামাকে ভাত দিয়ে দিছি আমি, দেরি হয়ে গেছে। নিজেরা দেরি করে খাওয়া যায়, কিন্তু একজন মানুষ আসলে তাকে তো আর লেট করে দেওয়া যায় না। আমাদের কোনো খাবার কোনো ভ্যালিডেশন নাই, সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে। কিন্তু যেহেতু মামা আসছে, টাইম টু তো টাইম সব কিছু করতে হবে। আর এদিকে মাহিদ যে দেখুন শুয়ে আছে, শুয়ে শুয়ে সে টিভি দেখতেছে। তার কাজ একটাই, হয়তো মোবাইল না টিভি, বাচ্চারা এমন। আর এদিকে মাহিদের আব্বু যে আপনাদের ভাইয়া মোবাইলে কথা বলতেছে বাড়িতে।
আর ছোট বোন এদিক দিয়ে রান্না বান্না সব শেষ করে দিয়ে ওর রুম গোছাইতেছে। আমি এদিক দিয়ে তো মামাকে খাবার দিছি, মামা খাবার খাইতেছে আর এদিকে ওর রুম গোছাইতেছে। তার ফাঁকে হচ্ছে আমি বারান্দায় গাছগুলোতে পানি দিছি। আমাদের এই যে গাছগুলা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, আমাদের গাছগুলো অনেক সুন্দর হয়েছে, মানে খুবই। দেখুন এটা হচ্ছে পুঁই শাক গাছ, অনেক দূর উঠছে। আর এগুলো হচ্ছে সব অ্যালোভেরা। আর এখানে এই পুঁই শাকের চারাগুলো হচ্ছে আমাদের এখানে আগে পুঁই শাক গাছ ছিল, সেখান থেকে গোটা পড়ে নতুন করে এটা হয়েছে। আর এখানে ছোট বোন সব কাজকাম শেষ করে এখন হচ্ছে ও খাইতেছে, আমি পরে খাবো, আমার খিদে নাই। আর আজকের মতো এই ভিডিওটা আমাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, পাশে